কিছুদিন আগেই শামসুদ্দিন মানিক বিচারপতি ছিল। সে তার গায়ের জোরে, কলমের জোরে নির্দোষ মানুষকে ফাঁসির রায় দিয়ে দিত। সে মনে করেছিল যে আমার এই ক্ষমতা এরকমই থাকবে, কিন্তু তাকেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এই বিশ্বাস তার মধ্যে ছিল না। গত 1 মাস আগে তার অবস্থান আর এখনকার অবস্থান দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরিবর্তন করে দিয়েছে। তাইলে আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সামনে হাজির করে আমাদের কি বিচার ফয়সালা করবে না? আপনি দুনিয়া থেকে উদাহরণ নেন না কেন ভাই? নিজের বিবেককে খাটান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে সক্ষম, ঠিক কি না? রব্বুল আলামিন কোরআন আল কারীম যারা পড়নেওয়ালা তাদের ব্যাপারে অনেকগুলো মর্যাদার কথা বলেছে, তাদেরকে অনেকগুলো পুরস্কৃত করা হবে, তাদেরকে সফলকাম বলা হয়েছে। এই ব্যাপারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন পাঠ করে, যারা কোরআন পাঠ করে, সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر পড়েন। আল্লাহ তাআলা যারা কিতাব পাঠ করে তাদের ব্যাপারে বললেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে ওয়া আকামুস সালাহ এবং সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠাতা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, যে অর্থ সম্পদগুলো আমি ওই বান্দাগুলোকে দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ পড়েন। নিঃসন্দেহে তারা এমন একটা ব্যবসা করে, ব্যবসায়ী প্রত্যাশী ওই লোকগুলো যারা ঈমান গ্রহণের পরে এই কোরআনকে তেলাওয়াত করে, এই কিতাবকে পাঠ করে, সালাত কায়েম করে, আর আল্লাহ তাআলা যেই রিজিক তাদেরকে দিলেন এই রিজিক তারা প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করতে থাকে। আর তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলতেছেন তারা এমন একটা ব্যবসায়ের প্রত্যাশী, কোনো ক্রমেই ক্ষতি হবে না। ভাই একটা দৃষ্টান্ত দেই। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে ছোটখাটো ব্যবসা করে কি করে না? অনেকেই চাকরি বাকরি করে, তারপরেও পাশাপাশি একটা ব্যবসা করার চেষ্টা করে কি করে না? এখন এই ব্যবসার মধ্যে মূলধন লাগে কি লাগে না? আর এই ব্যবসায় প্রত্যেকেই ব্যবসা শুরু করে দেয় লাভের জন্য, মুনাফার জন্য, ঠিক কিনা? কিন্তু মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেই ব্যবসার কথা বলেছে এই ব্যবসায় কখনো লস হবে? কিন্তু দুনিয়াতে আমরা যারা ব্যবসা করি, যারা দোকানপাট করি, যত রকমের ব্যবসা আছে, অনেক সময় লাভ হয়, আবার ক্ষতি আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন এরা যেই ব্যবসায়ের প্রত্যাশী, এখানে শুধু লাভই হবে, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমাদের কি লাভ হবে, কি এমন ফায়দা আছে? আল্লাহ তাআলা তারপরে আয়াতে বললেন, সূরা ফাতির 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যবসায় তাদের নিজেদের সব কিছু নিয়োগ করার কারণ হচ্ছে এই যে যাতে তাদের প্রতিদান পুরোপুরি আল্লাহ তাদেরকে দিয়ে দেন। অর্থাৎ আপনি যা ইনভেস্ট করবেন সব কিছু আল্লাহ পুনরায় ফেরত দিবেন, কোনো কিছুই আল্লাহ তাআলা নিবে। আর জোরে বলেন না ভাই। আপনি দুনিয়ায় ব্যবসা করতে 1 লক্ষ টাকা মূলধন যদি আপনি ক্রয় করেন, ওই টাকা দিয়ে কোনো ব্যবসায়িক পণ্য যদি ক্রয় করেন, যার কাছ থেকে ক্রয় করলেন ওই লোকটাকে আবার আপনাকে 1 লক্ষ টাকা ফেরত দিবে।
দিবে কখনো? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহু আকবার। এই ব্যবসায় তাদের নিজেদের সবকিছু নিয়োগ করার কারণ হচ্ছে এই যে যাতে তাদের প্রতিদান পুরোপুরি আল্লাহ তাআলা তাদেরকে আবার দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আরো বেশি তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আমরা যদি দুনিয়ার জমিনে ব্যাংকে টাকা রাখি, অবৈধভাবে সুদে ইন্টারেস্ট আছে না নাই? যদি দুনিয়ার মানুষগুলোকে তাদের ব্যাংকে টাকা রাখলে যদি আপনাকে দেয়, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে এই সবগুলো এই কাজগুলো প্রেরণ করবেন, আল্লাহ তাআলা কি আপনাকে বেশি দিতে পারে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নেই? দেখেন ভাই, আমাদের বাংলাদেশে প্রায় 96% অথবা 90% ধরেন না কেন মুসলমানের বসবাস আছে না নাই? কিন্তু আপনি খোঁজ করে দেখেন শতকরা 99 জন মানুষ কোরআন পড়তে জানে। আমার কথা মিথ্যা না সত্য বলেন? আপনি নিজের দিকেই তাকিয়ে দেখেন। আপনি দুনিয়ার জমিনে বাংলাও ভালো জানেন, ইংরেজি পড়তে পারেন, ভূগোল সম্পর্কে ধারণা আছে, কেমিস্ট্রি সম্পর্কে ধারণা আছে, কত কিছু আপনি পড়লেন। কিন্তু দেখেন যেটা দুনিয়াতেও আপনার প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন, সেটা আপনি পড়তে পারলেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাশার কায়েম হওয়ার পরে যখন হাসরের মাঠে আমাদেরকে দাঁড় করাবেন, আল্লাহ তাআলা এই কিতাবের ব্যাপারে জিজ্ঞাসা করবে, তুমি কি এই কিতাব পড়ছিলা নাকি? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোন বান্দা যদি বলে না আমি এই কিতাব জানি না, আমি এই কিতাব পড়ি নাই, এই কিতাবকে অনুসরণ করি নাই, অবশ্যই ওই লোকটাকে অবশ্যই জাহান্নামে পতিত হতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও গোলাম, তুমি তো দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম ডাক্তার হওয়ার পিছনে, ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে, রাজনীতিবিদ হওয়ার পিছনে, তুমি কত পয়সা করি খরচ করলা, কিন্তু তোমার যেই রাস্তা চলার পাথিও, তোমার জন্য যেই গাইডলাইন দিলাম এই কোরআন তোমার জীবনের সঙ্গী, শুধু দুনিয়াতে নয় একেবারে জান্নাত পর্যন্ত তোমাকে যে সঙ্গ দিবে, এই কোরআন তুমি শেখার সময় পেলা না, এই কোরআনের পিছনে কিছু ব্যয় করলা না, এই কোরআন শেখার জন্য তুমি দৌড়াইলা না, যেটা তোমাকে দুনিয়াতেও নাজাত দিবে, মনুষ্যত্ব তোমার ভিতরে কায়েম করে দিবে। এই কোরআন তোমাকে ইনসাফ শিখাবে, এই কোরআন তোমার বিবেককে জাগৃত করে দিবে, এই কোরআন তোমাকে সঠিক রাস্তা দেখাবে। অথচ তুমি এই কোরআন পড়ো নাই, দুনিয়ার সমস্ত বিদ্যা তোমার জানা ছিল, আর আজকে বলতেছো আমি কোরআন জানি না। ও গোলাম, তোমাকে তো আমি দিয়েছিলাম এই কোরআন নামক যে গ্রন্থটা তোমাদের উপরে দিলাম, এটাই তো আমি পাঠ করার জন্য বলেছিলাম, অন্য কোনো কিতাব আমি পাঠ করতে বলি নাই। অতএব আমাদের কোরআন জানার দরকার আছে না নাই? ভাই, এই কোরআনের সাথে মহাব্বত করতে হবে। কি করতে হবে? কোরআনের সাথে আমাদেরকে মহাব্বত করতে হবে। মহাব্বত লাগালেই লাভ না ক্ষতি, বলেন তো দেখি।